হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। দেখ, আজকে আমি নিয়ে এসেছি অঙ্কের লেকচার, অর্থাৎ ভেক্টর অ্যালজেব্রার এক্সাম্পল 1-এর দীর্ঘ উত্তরধর্মী নিয়ে এসেছি। এর পরে পরে আসবে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, সব রকম আসবে। দেখ, এই মুহূর্তে তোদের ছবির ওপরে স্ক্রিনের ওপরে একটা কোয়েশ্চেন ভাসছে, দেখবি কোয়েশ্চেন ব্লিঙ্কিং করবে কিছুক্ষণের জন্য। এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব। কি কোয়েশ্চেনটা না বলেছে, আমরা একের দাগের দুইয়েরটা করবো, একেরটা না, একের দাগের দুইয়েরটা করবো, একেরটা ইম্পর্টেন্ট না, দুইয়েরটা আচ্ছা একেরটা তোদের জন্য বাড়ির কাজ দেওয়া রইল। একেরটা একই অঙ্ক, তবে বাড়ির কাজ একেরটা। একের দাগের দুইয়েরটা কি বলেছে দেখ, কিরমভাবে অঙ্ক করতে হয় সেটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, দেখবি। একটা বলেছে, এ বলে দিয়েছে এ ভেক্টর হচ্ছে আই ক্যাব প্লাস জে ক্যাব প্লাস কে ক্যাব। বি ভেক্টর বলে দিয়েছে কি 2i ক্যাব, আমি এসএন দেবো এর অঙ্ক করাচ্ছি। এ ক্যাব টু আই ক্যাব মাইনাস জে ক্যাব প্লাস 3k ক্যাব। সি ভেক্টর বলে দিয়েছে আই ক্যাব মাইনাস 2j ক্যাব প্লাস কে ক্যাব বলে দিয়েছে। এইগুলো তোকে বলেছে কি করতে হবে, তোকে বলেছে এ বি সি এত 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 হলে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর এর 3c ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। একটা একক ভেক্টর নির্ণয় করতে বলেছে, বোঝা গেছে? দেখ তাহলে এটা করে দে। দেখ 2a মানে কি বাবুরে, এর সাথে 2 গুণ হবে, এ পদ যতগুলো আছে তার সব কটার সাথে 2 2 2 2 2 করে গুণ হয়ে যাবে। তাহলে দেখ, তাহলে কত হলো 2i ক্যাব প্লাস 2j ক্যাব প্লাস 2k ক্যাব। খেয়াল রাখবি কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে এখানেও সেই মাইনাসটাই হবে, মাইনাস 2i ক্যাব প্লাস j ক্যাব মাইনাস 3k ক্যাব প্লাস 3i ক্যাব মাইনাস 6j ক্যাব প্লাস 3k ক্যাব ব্র্যাকেট। দেখ তো গুণটা ঠিক হলো কিনা, সমান এখান থেকে হয়ে যাবে 3i ক্যাব মাইনাস 3j ক্যাব প্লাস 2k ক্যাব। 2i ক্যাব কাটলো, 3k ক্যাব কাটলো, তাহলে এটাই পড়ে থাকছে না। এবার আমরা কি বার করব, মড ভ্যালুটা বার করব। মড 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর। যদি আমরা এর মড ভ্যালু বার করি তাহলে কি হবে, রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 9 মাইনাস অফ এ প্লাস অফ প্লাস মাইনাস অফ মাইনাস 3 তার হোল স্কোয়ার, 9 প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু রুট 22। ক্লিয়ার, বোঝা গেল? এবার দেখ অতএব একক ভেক্টরটি হলো বা একক ভেক্টর সমান অরিজিনাল ভ্যালুটা, অর্থাৎ 2a ক্যাব মাইনাস বি ক্যাব প্লাস 3c ক্যাব বাই তার মড ভ্যালু মাইনাস বি ক্যাব প্লাস 3c ক্যাব। তার মানে কত, 3i মাইনাস 3j মাইনাস
2k সরি প্লাস 2k বাই রুট বাইশ। উত্তরে এটা এরকমভাবে দেওয়া আছে 1/√22 ইন্টু 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছিস? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবি। আসছি পরের অঙ্কে, 4 দাগের অঙ্কে। আমার ওখানে দেয়া আছে, দেখ কি কি অঙ্ক করাবো। আমার তোর কি বেশ বলে ওটা, কি বল, থাম্বনেইলে তোরা দেখতে পাচ্ছিস কি কি আমি অঙ্ক করাচ্ছি আজ। দেখ এবার আসছি নেক্সট অঙ্কে। কত দাগের অঙ্ক করবো এবার আমরা বাবুরে? এবার আমরা করব 4 দাগের অঙ্ক। চারের দাগের অঙ্কটা দেখবি স্ক্রিনে এই মুহূর্তে ব্লিঙ্কিং করছে, কিংবা তোদের বই থেকেও দেখে নিতে পারিস। চারের দাগেরটাই কি বলেছে না, এ বি সি হলে, এ বি সি এত 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 হলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরের মান ও দিক নির্ণয় করে। দ্যাট ইজ ভেরি ইজি কোয়েশ্চেন্স, ভেরি ইজি, ভেরি। করি অঙ্কটা। দেখ এ ভেক্টরের মান 2i মাইনাস 2j প্লাস কি, বি ভেক্টরের মান 2i প্লাস 3j প্লাস 6k, সি ভেক্টরের মান মাইনাস i ক্যাপ প্লাস 2k ক্যাপ। তোকে বলে দিয়েছে এটা বার করতে। টু আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ মাইনাস 2i ক্যাপ, আর এখানে তোর হচ্ছে প্লাস 4k ক্যাপ। দেখ 2i ক্যাপ কেটে গেল, তাহলে মাইনাস 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ। এটার আমরা মড ভ্যালুটা নেব, a মাইনাস বি প্লাস 2c। দেখ 2 স্কোয়ার মানে 4 মাইনাস ইন্টু প্লাস অফ মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে প্লাস 25, যাই হোক প্লাস হবে কারণ মাইনাস থাকলেও তার 16 স্কোয়ার মানে প্লাস 25 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু √30। তোরা জানিস অতএব একক ভেক্টরটা কত না, এ ক্যাব মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর। ক্লিয়ার? তাহলে কত হলো না, মাইনাস 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস k ক্যাপ বাই √30। বইয়েতে অনেক সময় এটা লেখা থাকে এরকম, মাইনাস 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস k ক্যাপ। এবার বলেছে কি দিক, বলেছে মান ও দিক নির্ণয় করো। অতএব দিক কোসাইন লেখা যায়, অথবা দিক বলে আমি ইয়ে করে দিচ্ছি। দেখ প্রথমে ধরলাম কস আলফা, কস আলফা সমান, তোকে এইটা দিয়ে বিচার করলে হবে না, তোকে এইটা দিয়ে বিচার করতে হবে। কস আলফা সমান মাইনাস 2/√30
-2/√30। তাহলে আলফা সমান cos ইনভার্স -2/√30। cos বিটা সমান -5/√30। তাহলে বিটা সমান cos ইনভার্স -5/√30। cos গামা সমান -1/√30। -1/√30। তাহলে গামা সমান cos ইনভার্স -1/√30। ক্লিয়ার? এই কটা বেরোলো। উত্তরটা কি লিখবি না, যে এক্স অক্ষের মানে √30 প্রথমের উত্তরটা, তারপর লিখবি দিক হলো এক্স অক্ষের সঙ্গে cos ইনভার্স -2/√30 কোণে, কোণে ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে cos ইনভার্স -5/√3 কোণে, আর জেড অক্ষের সঙ্গে cos ইনভার্স -1/√3 কোণে নত লিখবি। ক্লিয়ার? এর পরে হয়ে গেল এটা। এর পরে আসছে, এর পরে কোন অঙ্কটা না 6 দাগের অঙ্কটা করব। 6 চলে যা। 6 দাগের অঙ্কটা এই মুহূর্তে তোরা স্ক্রিনে দেখতে পাচ্ছিস। বলে দিয়েছে 12i - 5j এটা একটা ভেক্টর, 10i + 3j একটা ভেক্টর, xi + 11j একটা ভেক্টর। অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখা হলে x ও x এর মান নির্ণয় করো। দেখ বলি তোকে, তুই ধরে নে এ ভেক্টর সমান প্রথমেরটা 12i - 5j, 12i - 5j এটা এ ভেক্টর। বি ভেক্টর সমান ধরে নে তুই 10i, আচ্ছা 10i না যে 10i + 3j। সি ভেক্টর সমান বলে দিয়েছে তোকে, দেখ xi ভেক্টর প্লাস জে ভেক্টর 11j ভেক্টর। তো এখানে কোনো কে একক দেয়নি। তাহলে আমরা জানি সমরেখা বার করার গিয়ে কি যে কোনো দুটোকে গুণ করতে হবে। এ বি ভেক্টর সমান আমরা জানি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে ভেক্টরের প্রিন্সিপালস বা রুল। তাহলে কি হলো 10i ভেক্টর প্লাস 3j ভেক্টর, এটা মাইনাস অফ 12i ভেক্টর মাইনাস 5j ভেক্টর। ব্র্যাকেট থেকে বার করলে হয় 10i ভেক্টর প্লাস 3j ভেক্টর মাইনাস 12i ভেক্টর প্লাস 5j ভেক্টর। 10i মাইনাস 12j মানে 12i মানে হচ্ছে মাইনাস 2i ভেক্টর প্লাস 3i প্লাস 5i মানে হচ্ছে এই 3j ভেক্টর প্লাস 5j ভেক্টর মানে 8j ভেক্টর। এটা বেরোলো। আর দুটোকে গুণ কর, প্রথমে বি আর সিকে গুণ কর। বি সি সমান এগুলো আমরা জানি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে সি ভেক্টর হচ্ছে xi ক্যাপ প্লাস 11j মানে জে ক্যাপ মাইনাস অফ 10i ভেক্টর 10i প্লাস 3j। ক্লিয়ার? তাহলে xi প্লাস 11j মাইনাস 10i মাইনাস 3j। তাহলে কি হচ্ছে x মাইনাস 10i প্লাস 11 থেকে 3 বাদ দিলে কত হয় 8, যার সংখ্যা বড় তার সাইন বড়, 11-এর সংখ্যা বড় তাই প্লাস 8j। এটা বেরোলো। এবার আমরা জানি সমরেখা বার করার সূত্রই এটা, এ বি ভেক্টর সমানই বি সি ভেক্টর করে দিতে হবে। তাহলে -2i ভেক্টর
প্লাস 8j ভেক্টর ইকুয়াল টু এক্স মাইনাস 10i ভেক্টর প্লাস 8j ভেক্টর। বোঝা গেছে? সমান এটাকে করে দে তুই, এটা দিয়ে আইকে দিয়ে সব কটাকে গুণ করে দে, মানে 2i এইটাই যেমন আছে থাক, আর না হলে এক কাজ কর, তোর 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 8j কেটে গেছে দিকে থেকে, মাইনাস 2i মাইনাস এদিকে এদিকে নিয়ে চলে যায় গোটাটাকে, তুই মনে মনে এই গোটাটাকে এদিকে নিয়ে চলে আসিস, 8j কেটে গেছে মাইনাসে, মাইনাস এক্স মাইনাস 10i ইকুয়াল টু ডান দিকে কিছু নাই মানে 0, তাহলে মাইনাস 2i মাইনাস xi প্লাস 10i ইকুয়াল টু 0। যদি আমি করি তাহলে আসবে কি না, এইখানে আমি এটাকে এই জায়গাটায় করে এই পেজই ধরিয়ে দিচ্ছি না, মাইনাস 2 মাইনাস এক্স মানে আইটা কমন নিয়েছিস প্লাস 10, সব কটা থেকে আই কমন নিয়েছিস, তাহলে আইটা এদিকে চলে গেলে 0ই থাকছে, 0 দিয়ে কিছু ভাগ না 0, তাহলে এক্স সমান কত বেরোচ্ছে 8 বেরোচ্ছে। এক্সের মানটা চেয়েছিল তোকে, ভালো করে উত্তরটা দেখে নে, দেখ এক্স সমান 80 উত্তর আছে, উত্তর মিলে গেল। চলে যাচ্ছি পরের, 8 দাগেটা কি বলেছে না, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে প্রমাণ করো ভেক্টর দুটির অন্তরের মান √3 হবে। বোঝা গেছে? তাহলে 8টা যেটা বলেছে সেটা হচ্ছে এ ভেক্টরটা ইন্ডিভিজুয়ালি ইজ 1, বি ভেক্টরটা ইন্ডিভিজুয়ালি ইজ 1, আর কি বলেছে না এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 1। তোকে বার করতে বলেছে যে ভেক্টর দুটির অন্তরের মান, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু √3। তোকে কি প্রমাণ করতে বলেছে না এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু √3, তোকে এটা প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? তুই কি করবি, আমরা একটা ফর্মুলা জানি, দেখ এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ভেক্টর স্কোয়ার প্লাস বি ভেক্টর স্কোয়ার হলো মানে 1 প্লাস এটার মানে তো 1, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে 1 প্লাস এটা যেমন আছে বসিয়ে দিলি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ভেক্টরের স্কোয়ার মানে কি 1, যেমন আছে থাকবে 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 সরি প্লাস সরি প্লাস, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2 মানে কত হয় 4 করে দিলি। আচ্ছা 4 মাইনাস 1, তো এই একটা এদিকে চলে যাবে না, এই একটা তো এদিকে চলে গেছে, তাহলে 4 মাইনাস 1, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু, তাহলে এই হোল স্কোয়ার ইকুয়াল টু 3 হচ্ছে, ভেঙেই করে দিচ্ছি, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু স্কোয়ারটা এদিকে চলে √3 হয়ে যাচ্ছে, তাহলে প্রমাণিত। সাবস্ক্রাইব টার্গেট 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দিন তাড়াতাড়ি। আসছি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত অংশের সমাধান নিয়ে। দীর্ঘ উত্তরধর্মী থেকে একটাও বাইরে অঙ্ক করবি না, এর সিমিলারিটি যা অঙ্ক সমস্ত প্র্যাকটিস কর, কিন্তু বাইরে অঙ্ক আসে না, এর সিমিলার অঙ্কটাই প্র্যাকটিস করবি, আর এক্সট্রা কোনো অঙ্ক করবি না।